মেন্টরিং। আমি যে টিচারটার কাছে পড়ছি তিনি যদি আমাকে না বুঝেন, আমাকে না বুঝাতে পারেন, তাহলে আমি প্রাইভেটলি যদি ওনার কাছ থেকে আমার বিষয়গুলো না বুঝতে পারি, প্রবলেমগুলো না ফিগার আউট করতে পারি, তাহলে আমার ওনার কাছে পড়ে লাভ কি? সেই জায়গাটা আমাকে সাপোর্ট করেছিলেন ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম ইত্তেসাফ খান। আমি বর্তমানে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। আমার যখন অ্যাডমিশন হয়, বাকি 10 জন 5 জনের মতো আমিও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্ট পড়ছিলাম। আমাকে অনেকবার বলেছে যে জিকে আর ইংলিশটা রেগুলারলি একটু একটু করে পড়বে। কিন্তু কি হয়, অ্যাডমিশনের সময় আমি প্রত্যেক দিন বলতাম যে আচ্ছা আমি আজকে পড়বো, কিন্তু প্রত্যেক দিনই আমার কিছু না কিছু ভাবে আমার পড়া হতো না। যখন 1 মাস চলে যায় তখন আমার হুট করে মনে হলো যে না, পিছায় তো পড়লাম, এখন আমাকে এটা ধরতে হবে। যদি না ধরতে পারি, এই 2টা সাবজেক্টের জন্য আমি বাদ পড়ে যাব। তখন ইউটিউবে তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি যে কি করা যায়, কই করা যায়, কিভাবে পড়তে হবে। হুট করে একদিন ইসমাম ভাইয়ার এক্সাম মেটের ইসমাম ভাইয়ার একটা ভিডিও চলে আসে জিকে। ভাইয়া তখন জিকের একটা টপিক পড়াচ্ছিলেন। জাস্ট আমি 2টো ক্লাস করেছিলাম অ্যান্ড আমি এক্স্যাক্টলি বুঝতে পেরেছিলাম যে জিকেটা কোন টপিকটা কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন প্রশ্নটা আসবে, কিভাবে আসবে, কেন আমি কিভাবে অ্যানালাইসিস করে এই জিনিসটাই করবো। ইভেন অ্যাডমিশন টেস্টে আমি 10টার মধ্যে 7টা প্রশ্ন জিকে থেকে কারেক্ট করতে পেরেছিলাম। 3টা দাগাইনি, এর মধ্যে একটা আমি পারতাম কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম দেখে দাগাইনি। ইংলিশ, এমন কিছু টপিক আছে অ্যাডমিশনের সময় যেগুলো আমাদের কখনো এসএসসি তো পড়া হয়নি, এইচএসসি তো পড়া হয়নি, কিন্তু সেগুলো লাগে। আমি এই টপিকগুলো ভাইয়ার কাছ থেকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। 1 মাস আমার আমার মায়ের অসুস্থতার কারণে অ্যাডমিশন টাইমে 1 মাস আমার গ্যাপ পড়ে যায়। 1 মাস পরে ততদিনে আমাকে বলা হয়েছিল যে আমার দ্বারা অ্যাডমিশনটা ক্র্যাক করা আর সম্ভব হবে না। সেই সময় ইসমাম ভাই আমাকে বলেছিলেন পড়ো, এবং উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে এভাবে এভাবে পড়ো। আমি হাল ছাড়িনি। খুব কষ্টের সময় গিয়েছে যখন আমি সবাইকে চারপাশে দেখছিলাম যে আমাকে বলছিল আমার দ্বারা আর হবে না। আমার মা, আমার বাবা আর ভাইয়া এই 3জন বলেছিলেন যে হবে, পড়ো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তোমাদের যদি মনে হয় যে না আমার এই বিষয়টা নিয়ে কোনো স্ট্রাগল হচ্ছে, কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক নিয়ে, কোনো পড়ার স্টাইল নিয়ে, কোনো টেকনিক নিয়ে, ইউ ক্যান রিচ আউট টু মি অ্যান্ড আমরা একসাথে তোমার কথাগুলো আমরা ফিগার আউট করে উই ক্যান প্রবাবলি টেক আ ওয়ে আউট যে তোমাকে বেস্ট ওয়েতে তুমি কিভাবে এগিয়ে যেতে পারো। ওকে।